ষষ্ঠ শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন দাখিল ষষ্ঠ শ্রেণী আকাইদ ও ফিকহ। এইখানে 30টা প্রশ্নের জন্য 30 মিনিট সময় বরাদ্দ থাকবে। তোমাদের এই ফাইলটা আমার টেলিগ্রামে পাবে, টেলিগ্রাম লিঙ্ক থাকবে কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশনে। এখানে দেখো প্রথম প্রশ্ন আসছে, রিসালাত শব্দের অর্থ কি? তো আমরা জানি রিসালাত শব্দের অর্থ সংবাদ। মূল বই অবশ্যই মূল বইতে ফোকাস করবে। মূল বই যতদিন তোমরা পড়বে বেশিরভাগ প্রশ্ন তোমাদের কমন থাকবে। যেই টুকিটাকি বইগুলো আছে যেগুলো বাংলায় লেখা, এগুলো তোমরা বেশি বেশি রিডিং করবে, বই থেকে উত্তর পাবে। কিন্তু পরীক্ষার সময় অনেক সময় এই জিনিসগুলো দেখে গেলে কাজে লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়লে তার মর্যাদা কত গুণ বাড়িয়ে দেওয়া হয়? 10 গুণ। সকলের জন্য অনুকরণীয় আদর্শ কারা? তাহলে বলো তো তোমরা, সকলের জন্য অনুকরণীয় আদর্শ কারা? দেখো 3 নম্বরে একটা সুন্দর অপশন আছে, জাতির পিতা। কিন্তু না, সকলের জন্য অনুকরণীয় আদর্শ এখানে হবে নবী রাসূলগণ। ক নম্বরে আছে? নবী রাসূলগণ। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন, এর মধ্যে রাসূলের সংখ্যা কত? তোমরা কি জানো? জানলে এটা কমেন্ট করো। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। আমরা জানি 104টা আসমানি কিতাবের মধ্যে 4টা হচ্ছে মূল, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর মধ্যে তাওরাত নাজিল হয়েছিল মূসা আলাইহিস সালামের উপর, জাবুর নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল নাজিল হয়েছিল ঈসা আলাইহিস সালামের উপর, এবং কোরআন আমাদের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল। এরপর দেখো, এই প্রশ্নগুলো অনেকে বুঝতে পারে না যে এটা কি ধরনের প্রশ্ন। এইখানে অনেকে দেখো, প্রথমে একটা প্রশ্ন আছে, আজহার একটি এনজিওতে চাকরি করে। একদা সে বলল 30 পারা কোরআন অনেক বড়, এত বড় কোরআন সবই কি আল্লাহর বাণী? জাহিদ ভাবে বলল, তোমার উচিত সূরা বাকারার 23 নং আয়াতের তাফসীর অধ্যয়ন করা। আজহার কোরআনের কোন বিষয়ে সন্দেহ করলো? আল কোরআনের সত্যতা নিয়ে সে সন্দেহ করেছে। ঘ নাম্বার, এমত অবস্থায় আজহারের করণীয় হচ্ছে। এই প্রশ্নটা অনেকে বুঝতে পারে না। অনেকে মনে করে যে এই 1, এই যে রোমান সংখ্যায় দেওয়া আছে 1 2 3, যেটা এগুলোর মধ্যে উত্তর হবে। কিন্তু না, দেখো নিচের কোনটি সঠিক দেওয়া আছে, এইখান থেকে আমাদের উত্তরগুলো বের করতে হবে। এখানে একাধিক সঠিক হতে পারে, একটা হতে পারে, 2টা হতে পারে, সবগুলা হতে পারে। তাহলে আমরা দেখি অপশনগুলা। সম্পূর্ণ কোরআন আল্লাহর বাণী এ বিশ্বাস দৃঢ় করা, গবেষণা করে সিদ্ধান্ত নেওয়া, আল্লাহর কাছে তওবা করা। তাহলে অবশ্যই 1 এবং 3 হবে। তাহলে 1 এবং 3 নিচের কোনটির মধ্যে, কোনটার মধ্যে আছে 1 এবং 3? গহতে। অর্থাৎ এইখানে যেটা আছে সবার শেষে ঘ নাম্বার, এটা হচ্ছে 1 ও 3 নাম্বার অপশন। আর 1 ও 3 নাম্বার অপশনে আছে সম্পূর্ণ কোরআন আল্লাহর বাণী এ বিশ্বাস দৃঢ় করা, আল্লাহর কাছে তওবা করা। এই 2টা অপশন সঠিক হবে, এবং এই 2টা অপশনই আছে গহর মধ্যে, নিচের কোনটি সঠিকের মধ্যে। তো আমরা এই গহটা হবে সঠিক উত্তর।